উড়ন্ত অবস্থায় ডিম পাড়ে এই পাখি। বেশিরভাগ সময় এই পাখিগুলো অনেক উঁচু থেকে ডিম ফেলে দেয়, তবে বাড়তি বোঝা মনে করে বা বাচ্চা নষ্ট করতে নয়, বরং তাদের ডিম ফোটানোর পদ্ধতি এমন। এদেরকে বলা হয় হুমা পাখি। উড়ন্ত অবস্থায় ফেলে দেওয়া ডিম নিচে পড়ার আগেই ডিম থেকে বাচ্চা বের হয়। এরপর ছোট্ট পাখির ছানা আবার উড়ে যায় মায়ের কাছে। এ যেন রীতিমতো অলৌকিক একটা কাণ্ড। তো চলুন জেনে নেওয়া যাক কোন বিচিত্র উপায়ে সন্তানের জন্ম দেয় এই পাখি, কোথায় দেখতে পাওয়া যায় এদের। প্রকৃতির এক অপূর্ব নিদর্শন এই হুমা পাখি। তাদের সুন্দর রং, মধুর কণ্ঠস্বর এবং আকাশে মুক্তভাবে ওড়ার ক্ষমতা মানুষকে সবসময় মুগ্ধ করেছে। আবহাওয়া, স্থান ও জলবায়ু ভেদে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে। এসব পাখিদের রয়েছে নিজস্ব কিছু বৈশিষ্ট্য। এমন কিছু পাখি আছে যারা তাদের বিশেষ বৈশিষ্ট্যের জন্য অনেক বিস্ময়কর এবং রহস্যজনক, যার একটা হচ্ছে হুমা পাখি। এ পাখি উড়ন্ত অবস্থায় ডিম পাড়ে। যে ডিম মাটিতে পড়ার আগেই তা থেকে বাচ্চা বেরিয়ে ওরা শুরু করে দেয়। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্য। এই পাখি আবার রেসিং হুমা নামেও পরিচিত। এটি মূলত একটি বিদেশি পাখি, যা বংশানুক্রমে সাউথ ইস্ট এশিয়া বা আমাদের দেশে খুব একটা দেখতে পাওয়া যায় না এই পাখি। তবে ডিম পাড়ার পদ্ধতির জন্য হুমা জগৎ বিখ্যাত। এরা অনেক সময় ডিমে তা দিয়ে বাচ্চা ফোটায়, তবে বেশিরভাগ সময় অনেক উঁচু থেকে ডিম ফেলে দিয়ে বাচ্চা ফোটায় তারা। হুমা পাখি উঁচু থেকে ডিম ফেলে দেয় বাচ্চা নষ্ট করার জন্য নয়, বরং বাচ্চা ফোটানোর জন্য। উড়ন্ত অবস্থায় ডিম ফেলে দেয় এবং সেই ডিম মাটিতে পড়ার আগেই বাচ্চা ডিম থেকে বের হয়ে উড়ে আবার তার মায়ের কাছে ফিরে আসে। হুমা পাখি সাধারণত বিভিন্ন পাখির সাথে লড়াইয়ের কাজে ব্যবহার করা হয়, আর এই পাখি ডিমের কুসুম এবং খোলা মাটির উর্বরতা বৃদ্ধি করে। এই পাখি নিয়ে এমন কথাও শোনা যায় যে এটা ফিনিক্স পাখির মতো। এগুলো কয়েকশো বছর পর আগুনে পুড়ে ছাই হয়ে যায়, আর সেই ছাই থেকে জন্ম নেয় নতুন হুমা পাখি, যা হলো ভাগ্যের পাখি। যদিও এই পাখি নিয়ে নানা মতবাদের প্রচলন রয়েছে। শোনা যায় বিশ্বের বিভিন্ন বাজারে হুমা পাখি কিনতে পাওয়া যায়, কিন্তু দাম অনেক বেশি। প্রতি জোড়া হুমা পাখির দাম ৩,০০০ থেকে ৫,০০০ টাকা, আর সাদা রঙের হুমা পাখির দাম আরো অনেক বেশি। আবার হুমা পাখি নিয়ে ভারতবর্ষে এমন গল্প প্রচলিত থাকলেও কেউ এই পাখি দেখেছে বলে দাবি করে না। অনেকে তাই বলেন এই পাখি কেবল গল্পই আছে, বাস্তবে নয়। ভারতীয় পাখি বিশারদ কনাদ বৌদ্ধের মতে বাস্তবে এই পাখি এক পৌরাণিক চরিত্র। এই পাখি সম্পর্কে যে বর্ণনা দেওয়া হয় বাস্তবে তার কোনো মিল নেই। তবে বাস্তবে বাসা না বেঁধে সমুদ্রের ধারে বা মাটিতে ডিম পাড়ে এমন অনেক পাখি রয়েছে পৃথিবীতে। অনেকে এটাও জানান হুমা বলে যে পাখির ছবি সাধারণত দেখতে পাওয়া যায় তার সঙ্গে ল্যামার হিয়ার, বিয়ার বার্ড, ভালচার পাখির সাদৃশ্য রয়েছে। তবে যে বৈশিষ্ট্যের কথা বলা আছে তার সঙ্গে সেই পাখির কোনো মিল নেই। এমনকি সে পাখি বাসা বেঁধে ডিম পাড়ে। তা দর্শক, আজ এ পর্যন্তই। আবার আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ ২৪ ঘন্টা নিউজের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।